বাড়িতে এসে সারা রাত জেগে খাতায় লিখলাম যে কীভাবে হয়, কারণ জিজ্ঞেস করে কারোর কাছে এর সঠিক উত্তর পেলাম না। কি করে যে রেয়াজ করব, এগুলো তো কোনো জায়গায় লেখাও নেই, পড়াও নেই, আর যেগুলো লেখা আছে খাতা দেখে সে মনের মধ্যে ঢুকতেও চায় না। সুতরাং সেই জায়গাতে কিছুই উত্তর খুঁজে পাচ্ছি না। রাতের পর রাত জেগে থেকে একটা প্রথমে পাল্টা আমার মনে এলো, সেটা হলো সারে গামা পাধা নিসা 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 সারে গামা পাধা নিসা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখলেন যে আমার বড় গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার একটা দুর্দান্ত পাল্টা। তো কি পাল্টা সেটা তো আপনারা একটু দেখলেন, বাট সেটাকে কীভাবে প্র্যাকটিস করবেন বা রেওয়াজে সেটাকে কীভাবে বসাবেন বা আনবেন, তো সেটার জন্য কিন্তু কমপ্লিট এই ভিডিও। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। আমাকে অনেকেই বলেন যে এই ভিডিওটা যে আপনি দেখালেন, এটার আমরা পাবো কী করে, বা আপনারা পুরো ভিডিওটা কোথায় পাবেন। তো ওনারই কিন্তু চ্যানেলে এই ভিডিওটা আছে, পণ্ডিত অজয় চক্রবর্তী বা অজয় চক্রবর্তী বলে আপনারা যদি ইউটিউবে সার্চ করে ওনারই ওনার যে রিয়াল চ্যানেল, ওখানে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটা একটা এপিসোড ছিল, আকাশ বাংলা তখন ছিল 2000 সম্ভবত একদম 2000 সালের শুরুর দিকে, তখন এটা কিন্তু সম্প্রচারিত হতো। তো সম্ভবত এটার এটা ছিল, টাইটেলটা ছিল গানের আসরে, এরকম কিছু একটা। তো আপনারা কিন্তু এরকম অনেক এপিসোড আছে, আমি তো একটা এপিসোড থেকে এই ভিডিওটা করছি টপিকটা নিয়ে। তো আপনারা কিন্তু চাইলে ওনার আমার বড় গুরুজি অর্থাৎ পণ্ডিত অজয় চক্রবর্তীর চ্যানেলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো চলুন, কি রেওয়াজ যেটা উনি রাতের পর রাত করতেন, বাড়ি এসে প্রচুর প্র্যাকটিস করেছেন, যেটা তার স্বর বসাতে অর্থাৎ স্বর চিনতে অনেক কিন্তু কাজে লেগেছে। তো বেসিক্যালি যেটা উনি করেছেন, যে এখন আমি ডি শার্পে করছি সুবিধার জন্য, যাতে আপনারা সবাই বুঝতে পারেন আমার গলার টোনটা শুনে। আপনারা কিন্তু আপনাদের সা বা পিচ তার থেকে একটা বা দুটো উপরে গিয়েও করতে পারেন, কারণ এটার নিচের দিকে ইয়েটা বেশি আর কি, নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি, এটা বেশি উঁচুতে নেই। ঠিক আছে, তো এখন আমি ডি শার্প নোটকে করছি, আপনারা যে কোনো আপনাদের পিচ তার থেকে একটু এক বা দুটো স্কেল আপ করে বা পিচ আপ করে কিন্তু আপনারা এটা রেওয়াজ করতে পারেন। দেখুন, একটাই লাইন সারে গামা পাধা নিসা, যেটা আমরা সবাই শিখেছি, কিন্তু এর যে পজিশনটা, অর্থাৎ একটা তিনটে তো পজিশন হয়, যে মন্দ সপ্তক, মধ্য সপ্তক অ্যান্ড তার সপ্তক, মন্দ সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। আমরা কিন্তু প্রথমে শুরু করবো মধ্য সপ্তকে, কিন্তু মধ্য সপ্তক থেকে তার যে শিফটিংটা সেটা কিন্তু মন্দ সপ্তকে যাবে। সেটা কিভাবে দেখায়, ধরুন ফার্স্ট লাইন যেটা আপনারা গাইবেন, খুব কম লয় প্র্যাকটিস করবেন, তারপরে স্পিড বাড়াবেন। সা রে গা মা পা ধা নি সা, এটা হচ্ছে ফার্স্ট লাইন। এবং এইটা গাইবার সময় আপনারা খেয়াল করবেন, আমি বারবার একই কথা বলি আমার ভিডিওতে, মুখের এক্সপ্রেশন যেন চেঞ্জ না হয়। যদি আপনাদের মুখের এক্সপ্রেশন এরকম হয় বা মাথার এক্সপ্রেশন এরকম হয়, সা রে গা মা পা ধা নি সা, তাহলে ভাববেন বা বুঝবেন যে আপনাদের পদ্ধতিটা ভুল আছে, গায়ে রেওয়াজ করার পদ্ধতিটা। তো সা রে গা মা পা ধা নি সা, চেষ্টা করবেন ন্যাচারাল রাখার। যদি মনে হয় যে টেনশন ক্রিয়েট হচ্ছে, আমার আরেকটা ভিডিও আছে যে কি করে উঁচু নোটে রেওয়াজ করবে বা উঁচু স্বরে গাইবে বা হাই নোট গাওয়ার প্র্যাকটিস, তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা, তাহলে কিছুটা আপনাদের উপকার হবে। বেসিক্যালি কি হয়, যখন আমরা উঁচুর দিকে যাই তখন আমাদের মাসেলগুলো টেনশন থাকে, মানে মাসেল টেনশনটা খুব বেশি থাকে, তো গলাটাকে রিল্যাক্স করতে হবে। সেটা আমি রেওয়াজের ভিডিওতে অন্য ভিডিও দিয়ে দিয়েছি, তো আপনারা এইটা আগে ফোকাস করুন এখন, যেটা আমি দেখাতে চাইছি। তো সা রে গা মা পা ধা নি সা, অবরোহণ নেই, এদের সাথে আরোহণ আছে। অর্থাৎ যেটা উনি করেছেন, কি করবো এবার, যে সাটা যে তার সপ্তকে গাইলাম, এটা আমি মানে মধ্য সপ্তকে সাথে নিয়ে নেব, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই যে এইটা সা, এটা না বলে সা, এটা বললাম, কিন্তু এটা খুব কম স্পিডে করতে হবে, তাহলেই পারবে, নাহলে কিন্তু বেসুরো হয়ে যাবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এইটা। তো সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে, এটা গেল ফার্স্ট স্টেপ, যে আমি উপরের সাটা না গেয়ে নিচের সাটা গাইলাম। এইবার কি করব, এবং
এরকমভাবে আমি কিন্তু পিছনে আসবো, অর্থাৎ সা রে গা মা পা ধা। এইবার কি হবে, যে নি আর সা বাকি ছিল, এই নি আর সাটা আমি নিচের অক্টেভে শিফট করে দিলাম, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, তো বোঝা গেল। তাহলে আবার করি, সা রে গা মা পা ধা নি সা। তাহলে ফার্স্ট লাইনটা আবার কি ছিল বলি, সা রে গা মা পা ধা নি সা। সেকেন্ড লাইন, সা রে গা মা পা ধা নি সা। থার্ড লাইন, সা রে গা মা পা ধা নি সা। এইটা তো এইটুকু হওয়ার পর কি করব, আরও শিফট করবো, অর্থাৎ এবার ধা নি সা তিনটে, মানে একটা একটা করে আমি কিন্তু শিফট করছি, মানে মানে বাড়াচ্ছি লাইনে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। এবার টাফ হয়ে যাচ্ছে, সা রে গা মা পা ধা নি সা। তো সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, তাহলে এরপরে কি করবে, পাটাও নিচে হবে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। তো সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, এরপরে কি চাইলে আরো নিচে যেতে পারি, সা রে গা মা পা ধা নি সা। টাফ আছে, মানে একটা লয়ে যখন আমরা করব মেট্রোনমে বিটে বা কোনো একটা ছন্দে করব, তখন কিন্তু এই শিফট করাটা একটু চিন্তার, মানে একটু বলবো রেওয়াজ দরকার, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। এবং চেষ্টা করবেন মুখের এক্সপ্রেশন যেন চেঞ্জ না হয়, সা রে গা মা পা ধা নি সা। তারপরে কি করতে পারে, আরো নিচে যেতে পারে, অর্থাৎ রে রে সা রে বলে গাটা নিচে চলে যাচ্ছে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। তারপরে কি করতে পারি, আরো নিচে যেতে পারি, সা রে গা মা পা ধা নি সা। এটা অনেকটা টাফ, তো প্রথম 5টা লাইন কিন্তু আমাদের আপনারা সবাই করতে পারবেন। তো সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, তো এইটা গেল বেসিক। তাহলে আবার দেখাই যে কি করবেন। তো প্রথমে কি হচ্ছে, সা রে গা মা পা ধা নি সা, 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 সা রে গা মা পা ধা নি সা। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ধরে 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 কিন্তু করবেন। এইভাবে করলে কি হবে, আপনাদের গলার 3টে অক্টেভ, এই অক্টেভে কিন্তু সাবলীলভাবে যাওয়ার জন্য রেডি থাকবে। এবং গলার থেকে বড় কথা, আমরা তো ব্রেন থেকে সব কিছু চালনা করি, তো সেই ব্রেনটা যদি ঠিক থাকে তো ঠিক স্বর কিন্তু আপনি গাইতে পারবেন। এইভাবে করলে কি হবে, আপনাদের রিভার্সটা প্রপার হয়। আমাদের অভ্যাস থেকে সা রে গা মা পা ধা নি সা, কিন্তু অভ্যাস থাকে না সা রে গা মা পা ধা নি সা, কিন্তু অভ্যাস থাকে না সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এরকমভাবে করার অভ্যাসটা। তো এইটাকে হচ্ছে বলি আমরা অক্টেভ শিফটিং, অর্থাৎ অক্টেভ সপ্তকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও হেল্পফুল লেগেছে। যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে ক্লাস করতে চান, অনলাইনে আমার দুটো মাধ্যম আছে। একটা গ্রুপ ক্লাস, মাত্র 300 টাকার বিনিময়ে কিন্তু আমি আমার গ্রুপ ক্লাসে আপনারা জয়েন করতে পারবেন, এবং আমার প্রাইভেট ক্লাসও আছে, আর আমার অফলাইন ক্লাসও আছে। এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। অফলাইন ক্লাস হচ্ছে আমার দমদমের নাগের বাজারে, সেখানে প্রত্যেক শনিবার কিন্তু আমি ক্লাস করাই, আর টাইমিংসটা হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রির 9টা। তো যারা অফলাইন ক্লাস জয়েন করতে চান, দমদমের আসতে পারবেন আমার নাগের বাজারের ক্লাসে, তারা অবশ্যই কিন্তু আমার ক্লাসে আসলে তো খুবই ভালো। আর তাছাড়া যারা দূরে থাকেন, অনলাইনে গ্রুপ ক্লাস এবং ইন্ডিভিজুয়ালি অর্থাৎ পার্সোনাল ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল আছে। সব কিছু জানার জন্য কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।